संकटहारी हे गिरि धारी तुमी कृष्ण संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन संकटहारी हे गिरिधारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी 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 जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी
মহিমায়া পা নাম ভজ নাম জপ নামে করো অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায় পা নাম ভজ নাম জপ নাম করো অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায়া পা নাম ভজ নাম জপ নাম করো অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায় পা জগমাল সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে বীজের মধ্যে বৃক্ষ আছে এই চোখে না যায় দেখা নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামই আছে হৃদয় পদে আঁকা বহিরঙ্গে রায়া অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গিরা অন্তরঙ্গে দুই মিলে একই হলো গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার হৃদয় গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম বন্দে হং শ্রী গুরু শ্রী যুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাশ্চ শ্রী রূপ সাগর জাত সহ গণ রঘুনাথং নিতং তং সজীব সাদৈতং সাবধূতং পরিজন সহিত শ্রী কৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পাদ সহ গণ ললিতা শ্রী বিশাখা নিতা আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম
বন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ শুতুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী সঙ্গ প্রণমামি হরি প্রিয়ে আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমো বাঞ্ছা কল্পতরুর ভৈশ্য কৃপা সিন্ধু ভবেবচ পতিতানাং পাবনেভ্যো সকল সাধু গুরু বৈষ্ণবে ভরি নমো নমো আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার নিতাই গুণধাম আমার নিতাই গুণধাম আমার নিতাই গুণধাম। হরে কৃষ্ণ। যে সমস্ত ভক্তমণ্ডলী এসেছেন বাইক নিয়ে, আপনাদের কাছে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনম্র নিবেদন, আপনারা বাইকগুলো মাঠে রেখে আসুন। অনুগ্রহ করে দয়া করে আপনারা বাইকগুলো মাঠে রেখে আসুন, কারণ এখানটায় বাইকগুলো রাখার ভীষণ সমস্যা হচ্ছে। প্রসাদ পাওয়ার এবং কীর্তন শ্রবণে যারা ভক্তগণ আসছেন তাদের অসুবিধে হচ্ছে। তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ভক্তমণ্ডলীদের চরণে বিনম্র নিবেদন, আপনারা বাইকগুলো মাঠে রেখে আসুন। হরে কৃষ্ণ। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंद हरि 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 बोल। जय राधे, हरे कृष्ण, हरि बोल हरि बोल हरि बोल।
जय राधेश्याम। हरि बोल हरि बोल। जय राधे जय राधे। हरे कृष्ण। আহাই হকলি যুগা হে ও মরিয়া
আহারে এ গোরা কে না ভাবে এ বিনা ভাবে উদয় হলো রে আহামরি আরে ও মরিয়া ও কি আহা মায়া আহা মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মুরিয়া আহামরি রে ও কি আহামরি রে কি না ভাবে হৃদয় মরিয়া আহামরি রে ও কি আহামরি রে কি না ভাবে হৃদয় মরিয়া আহামরি রে ও কি আহামরি রে কি না ভাবে হৃদয় ও মরিয়া আহামরি রে ও কি আহামরি রে কি না ভাবে হৃদয় মরিয়া আহামরি রে ও কি আহামরি রে কি না ভাবে উদয় জয় রাধে জয় নিতাই জয় গৌরহরি হরি বল হরি বল। সমবেত পরম পূজ্যপাদ কৃষ্ণ প্রেমানুরাগী সকল গৌর ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী এবং আমার আত্মা শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর অংশ সম্ভূতা আমার সতী সাধ্য মাতৃবর্গ, সর্বপ্রথম জানাই এখানে যত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ গুণীজন মহাজন যাহারা রয়েছে তাহাদের চরণে রইল এহেন দাসী কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে জানাই আমার দয়াল গুরুদেবের চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে জানাই আমার পিতামাতার চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং উপস্থিত আছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহাদের চরণে রইল এহেন দাসী কোটি কোটি দণ্ডবত প্রণাম। হে আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনাদের রাতুল চরণে এ বৈষ্ণবী দাসানু দাসে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তোমরা কৃপা করো করুণা করো যেন বদন ভরে গাহিতে পারি সুধা মাখা কৃষ্ণ নাম হরিনাম। শাস্ত্রে বলেছেন মা মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবিচণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য, ওরে ভাই তাহার উপরে নাই। আপনি যদি মা দশেরয় হতে চান, আপনি যদি সমাজের উন্নত মানুষ হতে চান, আপনারা যদি মানবিকতার মানুষ হতে চান, সর্বপ্রথম আপনাকে মানুষ হয়ে উঠতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। তাহলে মানুষ হতে গেলে আমরা কি করব? পিতামাতার চরণ আশ্রয় করে গুরুর চরণ আশ্রয় করিব, তাই তো? তাই শাস্ত্রে বলছেন, কি বললেন? গুরু ছাড়ি
ওরে সে পাপি না নরকে মজে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি না মগো তার দুঃখ তার দুঃখ হরি হরি বল তার দুঃখ কহ না যায় তার দুঃখ কহনে না যায় তার দুঃখ কখনে না যায় তার দুঃখ কখনে না যায় ওরে আমার ও রে আমার অবদমা তুই করবি যদি এই হরির সাধ ওরে আমার ওরে আমার অবধি ও তুই করবি যদি মনরে দৃঢ় করি আর দৃঢ় করি ধরো গুরুর পায়। দৃঢ় করি ধর গুরুর পায়। দৃঢ় করি ও তুই দৃঢ় করি ধর গুরুর পায়। হরিবল হরিবল দৃঢ় করি ধর গুরুর তাই গৌর হরিবল হরিবল দৃঢ় করি ধর গুরুর পায়। দৃঢ় করি ধর গুরুর পায়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে আর সব মরে অকারণ। ওরে আমার অবদমন করবি যদি হরির সাধন দৃঢ় করি ধর গুরুর পায়। তাহলে কলির জীবের কর্তব্য কি? গুরুচরণ আশ্রয় করা, তাই তো? হ্যাঁ কি না? তা আমরা এখন এই কথাটা সবই প্রায় ভুলে যাচ্ছি যে গুরু বলে একজন থাকা দরকার। কি ভুলতে চলেছি? আগেকার দিনে এমন হতো না মা। গুরুদেব বাড়িতে আসলেন মা, যখন আসতেন তখন শ্রদ্ধা ভাবে তাকে বসানো হতো, আসন দেওয়া হতো, চরণ ধৌত করে দিতেন। আর এখন কি তা হয়? হয় কি? হয় না। কেন? কলির মানুষ এখন আমরা বড় বিচার করি, তো বড় বিচারটা চলে আসে হৃদয়। কেমন বিচার? বলে আমি পড়াশোনা করেছি, আমি যাত্রার পাইতো আর হাত দিতে পারবো না। কি মা বলছে পড়াশোনা করে চাকরি করছি আমি কি আর যাত্রার পায়ে হাত দেব?
তাহলে আমি এমন গুরুর চরণ ধরবো যেন সে গুরুর পাণ্ডিত্য থাকে। হ্যাঁ, পাণ্ডিত্য না হলে আমি সেই গুরুর চরণ ধরবো না। তাহলে বিচারটা আমরা এখন কলির মানুষ তো একটু বেশি করি। কে উঁচু জাতি, কে নিচু জাতি, কাকে ছুলে দোষ, কাকে ছুলে দোষ না, এই সব বিচার করতে করতে জীবনটা যে আমাদের শেষ হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কারোর নজর নেই। শুধু হেসে খেলে জীবনটা কাটিয়ে দিলেই হলো, তারপর যা হবে হবে। সবাই তো মারা যাব আমরা জানি, আজ আছি কাল নাই। ওরে সত্যি কি তুই মারা যাবি? সত্যি মৃত্যু আছে? তুমি একদম নিমেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে? হবে না। কেমন জানেন? যেমন একটি পোশাক পরলে পোশাকটা যখন ছিঁড়ে যায় তখন সেই পোশাকটা আমরা ব্যবহার করি না, তাকে ফেলে দিই। ঠিক তদ্রূপ আমাদের এই দেহ মা, এই দেহটা একবার শুকিয়ে গেলে, দেহটা যখন একবার শেষ হয়ে যাবে, সে দেহকে পরিত্যাগ করে আবার যদি তুমি ভালো কর্ম করো তবে আবার তোমায় অন্য দেহে জন্ম দেবে, অন্য দেহ দিয়ে পাঠাবে। তাহলে আমাদের আত্মার কোনো মৃত্যু নেই, আছে? ও মায়েরা, ওদিকে কি দেখছেন? প্রসাদ পেয়েছেন তো? পা হয়েছে প্রসাদ? হ্যাঁ, যদি না প্রসাদ পান আপনি চলে যেতে পারেন উঠে ধীরে ধীরে, কিন্তু কে যাচ্ছে, কে গেল, কে এলো, এদিকে নজর দিলে হবে না। আসনে যখন বসেছেন বসার মতো বসতে হবে, বসার মতো বসতে হবে। আর যদি বসে মনে মনে ভাবেন বসে আছি একটু গল্প করব, দেখবো কে এলো কে গেল, শুনে লাভ নেই। ভগবানের নাম শুনে কোনো লাভ হবে না। তবে প্রত্যেকটা কলিজীবীকে গুরুচরণ আশ্রয় করতে হবে। একদিন রামকৃষ্ণ ঠাকুর বিবেকানন্দকে বলেছিলেন, হ্যাঁ রে বিবেক, একটু গুরুর চরণ আশ্রয় কর। কি বলেছিলেন? গুরুর চরণ আশ্রয় কর। এখন বিবেকানন্দ বলছে, ঠাকুর গুরুচরণ না ধরলেই কি নয়, গুরুচরণ ধরতেই হবে ঠাকুর। আচ্ছা বেশ, তোর যখন মনে একটি প্রশ্ন জাগলো তোকে তো সমাধান করে দিতে হবে, নাইলে তুই বুঝতে পারবি না। আচ্ছা বলতো, ওই সমুদ্র দিয়ে কি যাচ্ছে? একটা স্টিমার যাচ্ছে না? দেখতে পাচ্ছিস? দেখতে পেয়েছো? সমুদ্র দিয়ে স্টিমার যাচ্ছে। বলে হ্যাঁ। আচ্ছা বলতো, ওই সমুদ্রটা ওপারে পৌঁছাতে গেলে ওর কতটা সময় লাগবে? ও প্রভু, 4 ঘন্টা সময় লেগে যাবে। 4 ঘন্টা? হ্যাঁ, এতটা সমুদ্র ঘুরতে ঘুরতে 4 ঘন্টা লাগবে। আচ্ছা বল, স্টিমারের পিছনে কে যাচ্ছে? ও প্রভু, ছোট্ট একটা নৌকা যাচ্ছে। মন দিয়ে শুনছেন তো? মনটা আছে তো? হ্যাঁ, সমুদ্রে স্টিমারের পিছনে একটি ছোট্ট নৌকা যাচ্ছে। এবার প্রশ্ন, ওই নৌকাটা সমুদ্রের ওপারে পৌঁছাতে গেলে কতটা সময় লাগবে? ও প্রভু, স্টিমারের যদি 4 ঘন্টা সময় লাগে, এর তো ডবলের ডবল লেগে যাবে। কি নৌকা কি দ্রুত গতিতে যেতে পারে? তাহলে সময়টা অনেকটা লাগবে। বলে 8-10 ঘন্টা লেগে যাবে। বলে বল, আমি যদি স্টিমারের পিছনে নৌকাটাকে বেঁধে দিই, এবার নৌকাটার কতটা সময় লাগবে বল? এই ঠাকুর, এই যে এই জন্য লোকে তোমারে পাগল বলে। হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন করছো, তুমি কি বুঝতে পারছো না? স্টিমারের পিছনে নৌকাটা বেঁধে দিলে স্টিমারেরও যতটা সময় লাগবে নৌকাটারও ততটা সময় লাগবে। তুমি কি বুঝতে পারলে না? রামকৃষ্ণ ঠাকুর বলে, ওরে আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। আরে শোন শোন শোন, স্টিমারটা হলো গুরু আর নৌকাটা হলো শিষ্য। গুরুর দেহের সঙ্গে যদি শিষ্যের দেহটাকে বেঁধে দেওয়া যায়, গুরুর চরণের সঙ্গে যদি শিষ্যের দেহটাকে বেঁধে দেওয়া যায়,
তবে গুরুর মতো শিষ্য তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারবে তাই